ইরান ও ইসরায়েলের শত্রুতা এখন সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করছে। পারমাণবিক কর্মসূচি, সিরিয়া, লেবানন, মিলিশিয়া সমর্থন ও জেরুজালেমের ইস্যুতে বৈরতা বেড়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার যুদ্ধ ও গোয়েন্দা লড়াই পরিস্থিতি তীব্র করছে। এটি শুধু দুই দেশের মধ্যে নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব দেশগুলোর ভূমিকাও জটিল করছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এই সংঘাতে উত্তেজনা বৃদ্ধির একটি সত্যিকারের ঝুঁকি রয়েছে, তাই তিনি সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে অনুরোধ করেছেন। ইসরায়েলের হাইফা ও তেল আবিদের হামলা চালিয়ে যাচ্ছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী ওই হামলার কথা জানিয়েছে। আইআরজি বলেন, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু করেছে সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু হয়েছে। ইরান ইসরায়েলের সরাসরি সংঘাতের এক অতি সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিত যুদ্ধের জনক হিসেবে এতে চিহ্নিত করবেন। এতে গোটা মধ্যপ্রাচ্য দোজগে পরিণত হবেন। ব্রিটিশ গণমাধ্যমে বিসিবিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ইরানের উপপ্রধানমন্ত্রী সাইদ খতিবজাদ এই সতর্কতা দেন। তিনি বলেন, আমরা মনে করি এটি কোনোভাবেই আমেরিকার যুদ্ধ নয়, কিন্তু তারা যদি অতি ঢুকে পড়ে তবে অপরাধের যুদ্ধে জড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে স্মারক করা হবে, আর এই যুদ্ধে গোটা অঞ্চলের জন্য দুর্যোগ বানিয়ে আনব। ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন সম্মিলিত রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হলে তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। খবর আল জাজিরা। নিজের সামাজিক গণমাধ্যমে ট্রুথ সোশ্যাল এ পোস্ট করে ট্রাম্প বলেন, ওয়াল স্ট্রিট জানান, ইরান নিয়ে আমার ভাবনা সম্পর্কে কিছুই জানে না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা নীতিগত সম্মতি দিলেও চূড়ান্ত অনুমোদন স্থগিত রেখে এই আশায় যে তেহরান হয়তো তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আবারও কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে কড়া আহ্বান দিয়েছেন। তিনি দাবি করেন, আল জাজিরা উপস্থিত ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে বেন গভির বলেন, আল জাজিরা শুধু একটি গণমাধ্যম নয়, বরং এটি ইসরায়েলের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেন। এদের কার্যক্রম বন্ধ জরুরি। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের হয়তো চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষ্য বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামেনি। তিনি এক এক্স বার্তার এই মন্তব্য করে বলে জানিয়ে আল জাজিরা। খামেনি বলেন, এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। এ ধরনের কথা বলতে